ভোট নিয়ে প্রশিক্ষণ শিবির। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে। লোকসভা ভোটের বিভিন্ন নিয়মাবলী নিয়ে আলোচনা হয় বৈঠকে। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশিক্ষণেরও আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। ভোট নির্ঘণ্ট প্রকাশিত হতেই এই ব্যস্ততা শুরু হয়েছে। সার্টিফাইড এক্সট্রাক্ট অফ ইলেকট্রাল রোল আপনারা জানেন, এটা আমাদের লাগে, ঠিক আছে। ফর্ম এ এন্ড বি আপনারা অবগত রয়েছেন, ফর্ম এ এন্ড বি কিন্তু কোনো জেরক্স চলে না, অরিজিনাল ইন আমরা জানিয়েছি। যেমন একটা চেয়ারের জন্য ওনারা 11 টাকা রেট ধার্য করেছে, আমরা সেগুলো বলেছি যে এটা তো 5 টাকা ইন জেনারেল আমরা জানি, 5 টাকাতেই চেয়ার ভাড়া পাওয়া যায়। এখানে কিছু কিছু রেট এক্সেস দেখা যাচ্ছে, সেগুলো অবজেকশন দিয়েছি। আর কিছু কিছু আরো টেকনিক্যাল বিষয় ছিল যেগুলো আমরা জানিয়েছি। না, বুথ নিয়ে কোনো সমস্যা নেই। যেটা সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটি পলিটিক্যাল পার্টি একদিনে 3টে মিটিং রয়েছে। তা আমার 3টে মিটিংয়ে আমার 3টে মাইক আমি ব্যবহার করছি না, আমি একটা মাইকই ব্যবহার করছি। আমি 11টা থেকে 12টা যে মাইকটা ব্যবহার করছি সেটা খুলে নিয়ে আমি পরের মিটিংয়ে যাচ্ছি। ওনারা যদি 3 জায়গায় 3টে বিল করে সেটা একটা আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমার একই মাইক খুলে খুলে 3 জায়গায় যাচ্ছে। এই যে রেটের ক্ষেত্রে একটা সমস্যা, বিলের ক্ষেত্রে একটা সমস্যা, এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এই ব্যাপারগুলো দেখা হচ্ছে। না, বুথ শিফটিং এর এই মুহূর্তে কোনো ব্যাপার নেই। যেগুলো ছিল সেটা অনেকদিন আগে আমাদের হয়ে গেছে। সারা জেলাতে মনে হয় 4টে বুথ শিফটিং হয়েছিল, সেগুলো নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, সেটা তো পাস হয়ে গেছে। জেলা স্পর্শকাতর না, স্পর্শকাতর বুথ যেটা আমার এসপি সাহেব বললেন সেটা অবজারভার এসে ভোটের 2 দিন আগে ডিক্লেয়ার করবে। এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে। সিএপিএফ এর অতি সক্রিয়তা নিয়ে কিছু বলেছেন? না, অতি সক্রিয়তা সেটা নিয়ে কিছু বলেনি। এটা প্রশাসনকে জিজ্ঞাসা করুন, এটা আমি এই মুহূর্তে বলতে চাইছি না। আপনাদের দিক থেকে কিছু করা হলো, যেটা আমাদের ইসাই গাইডলাইন আছে, যেটা যেখানে উইদিন 72 আওয়ার্স মধ্যে আমাদেরকে ওদের সঙ্গে একটি মিটিং করতে হবে। ওদের কী কী ট্রেনিং আছে, এমসিসি উপর নমিনেশন কীভাবে করতে হবে, এক্সপেন্ডিচারে কী কী করতে হবে, তারপরে সুবিধাতে কীভাবে উনি অ্যাপ্লাই করবেন, সেটা ডিটেল আমরা আজকে ট্রেনিং দেওয়া হয়েছে। ঠিক আছে। এটা কিন্তু 2019 আগে ছিল না। প্রত্যেক পেজে কিন্তু সই এবং নোটারি দুজনেই প্রত্যেকটা জায়গায় সই করবে, প্রত্যেকটা পাতায়। খবরের ঘণ্টা নেতিবাচক ভাবনার খবর, খুন, ধর্ষণ, রাজনৈতিক হানাহানি এড়িয়ে চলে। সামনেই লোকসভার ভোট, চারদিকে ভোটের হাওয়া ক্রমশ গরম হতে শুরু করেছে। কিন্তু খবরের ঘণ্টা যে রাজনৈতিক খবর, নেতিবাচক খবর এড়িয়ে চলে, তবে কি আসন্ন লোকসভা নির্বাচনের খবর থেকে বঞ্চিত হবে খবরের ঘণ্টার দর্শকেরা? নিশ্চয়ই না। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনগণের ভোটে সাংসদরা নির্বাচিত হন, তারপর তারা লোকসভায় গিয়ে সেই এলাকাবাসীদের সমস্যা, অভাব, অভিযোগ মেলে ধরে। তাই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রক্রিয়া। সেই কারণে খবরের ঘণ্টাও তাদের সীমিত পরিকাঠামো এবং সীমিত ক্ষমতা নিয়ে নির্বাচনের বিভিন্ন খবর মেলে ধরার চেষ্টা করবে আগামী দিনগুলোতে। তবে নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক খবরেও উন্নয়ন, নেতিবাচক ভাবনা, সৃজনশীলতা, প্রশাসনিক ব্যবস্থা, বিভিন্ন নির্বাচনী তথ্যের খবর মেলে ধরার চেষ্টা করবে খবরের ঘণ্টা। নির্বাচনের নেতিবাচক ভাবনার খবর এড়িয়ে যাওয়ার চেষ্টাই হবে। পরস্পর রাজনৈতিক হানাহানি, হিংসা কখনোই দেশের উন্নয়নের জন্য কোনো রাস্তা দেখাতে পারে না। তাই সেই সব খবর খবরের ঘণ্টায় পাবেন না। তবে নির্বাচনের কিছু খবর তো পাবেনই। শুরু হতে চলেছে খবরের ঘণ্টার বিশেষ নির্বাচনী খবর। দেখতে থাকুন খবরের ঘণ্টা।